বউ, তুমি গাছের নিচ থেকে সরে যাও, আমি নিচে নারকেল ফেলবো। স্বামী, তুমি নারকেল পাড়ার আগে আমি নারকেল পারবো। ইরি মাইরি, ওরে শ্বশুরের বেটি, এটা তুই কি করলি রে? হাই হাই, মিনসে করো কি তুমি ওখান থেকে ঝাঁপ দিলে যে মরে যাবে। ওগো স্বামী, তুমি মরে গেলে আমার কি হবে? এমন করো নি গো, এমন করো নি। ইরি মাইরি, শ্বশুরের বেটি, তুই আমার মরা কান্না জুড়েছিস কেন? চুপ কর, চুপ কর। ওগো স্বামী, তোমার কি দুঃখ আমাকে বলো। তাও তুমি মরো নি গো, বনবাসী যে আমাকে পুলিশে দিবে। ইরি মাইরি, তোকে কখন বললাম আমি মরার জন্য এখানে উঠেছি? আমি কুমড়া আর শাক তোলার জন্য এখানে উঠেছি রে। চুপ কর শ্বশুরের বেটি, চুপ কর। ওরে মিনছে, আগে বলবি তো। দাঁড়ো স্বামী, আস্তে নামো, নইলে যে পড়ে গিয়ে ব্যথা পাবে। এই তো আমার যোগ্য অর্ধাঙ্গিনী। খুব বুঝতে পেরেছো। মিনছে, তুমি তো আমাকে বললে আমি তোমার অর্ধাঙ্গিনী, তাহলে তো তুমি যে কাজ করছো তার অর্ধেক আমাকে করতে হবে। দাও মিনছে, দাও, হাতের দাখানে দাও। ইরি মাইরি রে, হতচ্ছাড়ি, এটা কি করলে রে? হাই হাই রে, এই শ্বশুর বিটে আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিল রে। ও মজন, লালবাতি কোথায় দেখলে গো? আমি তো তোমার কাছে হেল্প করলাম। কি বুদ্ধি আমার, ঘরের চালে না উঠে অর্ধেক কাজ করে ফেললো। শ্বশুরের বেটি, আমার এত কুমড়া ধরা গাছটা কেটে তুই নিজেকে বুদ্ধিমতী ভাবছিস? আজ তোর একদিন কি আমার একদিন রে। মেরুনি গো স্বামী, মেরুনি। আমি তো গাছের গোড়া কেটেছি, গাছের আগালে কুমড়ার শাক নষ্ট হবে কেন? মেরুনি গো, মেরুনি। দাঁড়া শ্বশুর বেটি, দাঁড়া, তুই আমার জীবনটা একদম অশান্তিতে শেষ করে দিচ্ছিস রে। দাঁড়া দাঁড়া। মেজকে দাদা, ব্রেক ব্রেক ব্রেক, এভাবে শেফা বৌদিকে দৌড়ানি দিচ্ছ কেন শোনে? আর বলো না বারোর বউ, এই বউ আমার জীবন একদম তেজপাতা করে দিল। আমার এত ভালো কুমড়ার গাছটা একদম গোড়ায় কেটে দিয়েছে। মাইরি। হাই হাই, বলো কি, যে সর্বনাশা কাণ্ড। তোমার বউটা বোকা বোকাই রয়ে গেল গো। যাক, মন খারাপ করো নে, যাও বাড়ি যাও। কিরে শেফা, এখনো তোর মাথায় বুদ্ধি হলো নে? তুই নাকি তোর স্বামীর কুমড়োর গাছ কেটে ফেলেছিস। আরে দিদি, তুমিও নে, মিন্টু যখন এতগুলো ডাল কাটলো, এত বড় কুমড়া কাটলো, তাতে কিচ্ছু নেই। আর যখনই আমি একটু ডাল মানে গোড়ার ডাল কেটেছি, তখনই মিনছে আমাকে কেলানি দিয়েছে। ওরে শেফা, গাছের গোড়া কেটেছিস মানে ওই গাছটাই মরে যাবে। হায় রে বোকা বউ রে। অত চারি, তুই আমাকে বোকা বলিস? বোকা? তুই বোকা, তোর 14 গোষ্ঠী বোকা। আমাকে বলে নাকি বোকা। কি সুন্দর মাছ লাফাচ্ছে, স্বামী যে আমার উপর খুব রেগে আছে। এই মাছ বাজি করলে যে স্বামী খুব খুশি হয়ে যাবে। বানর দাদা, ও বানর দাদা, এইদিকে দেখো, অনেক মাছ লাফাচ্ছে। আরে শেফা বৌদি যে, দাঁড়াও আসছি। আমাকে একটা মাছ তুলে দাও, আমি মাছ ভাজি করব। এই তো ছিপে একটা মাছ উঠেছে। এই নাও শেফা দিদি মাছ। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আরে আরে, হাই হাই, এটা কি করলে? মাছটা এত কষ্ট করে তুললাম আর তুমি কিনা মাছটা পুকুরে ছেড়ে দিলে। এটাই তো বুঝলে নে, এটাই হলো বুদ্ধির খেল। আমাকে একটা দেশালাই দাও তো, বুদ্ধির খেলটা খেলে দেই। দোহাই লাগে, আর বুদ্ধির খেল দেখাতে হবে না। তোমার বুদ্ধির খেল দেখে আমি অবাক। আরে, দেশালাই দিয়ে এই পুকুরে আগুন লাগিয়ে দিব, তাহলে এই পুকুরের মাছ ভাজা হয়ে যাবে, আর কষ্ট করে বাড়িতে নিয়ে যেতে হবে নে। ওরে বাবা রে, কি বলে রে, পানিতে আগুন জ্বালিয়ে নাকি মাছ ফ্রাই করবে? ওরে মিসকে, তোর এই বোকা বউকে নিয়ে তুই তো মহা বিপদে আছিস রে ভাই। মরণ, এই বানর দাদা দেশালাই না দিয়ে যে দৌড়ে পালিয়ে গেল। না, এখানে দেরি করে কাজ নেই, যাই বাইরে চলে যাই।
আরে আরে, ওখানে উঠে সোনালী রঙের ডিম চকচক করছে নে। ওরে শেফা, তোর কপাল তো খুল গেয়া রে, খুল গেয়া। মাছ প্রায় তো হলো নে, কিন্তু সোনার ডিম ঠিক পেয়ে গেছিস। সোনার ডিমটার তো অনেক ওজন, শাকের দোকানে নিয়ে গেলে অনেক টাকা পাবো। স্বামী আমাকে একদম মাথায় তুলে রাখবে। যাই, শাকের দোকানে নিয়ে যাই। শেফা দিদি, এমন হম্বি তম্বি করে কোথায় চললে? আরে, তোমার হাতে সোনালী রঙের ওটা কে জলজল করছে গো? এটা সাধারণ কোনো জিনিস নয়, এই যে সোনার ডিম আমি পুকুর পাড়ে কুড়িয়ে পেয়েছি। ও মা, সত্যি তো, এ যা সোনার ডিমের মতো লাগছে। দেখে দেখে, আসলে সোনার ডিম কিনে। না 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 না, তা তো হবে না। তোমরা যা লোভী, পরে আবার আমার সোনার ডিম নিয়ে যাবে। এই ডিম আমি শাকের দোকানে দেখাবো। আরে, মেজকে দাদা হয়তো এসব খবর জানে নে। যাই, মেজকে দাদাকে খবরটা দে আসে। এরি মাইরি, এই বোকা বউ বিয়ে করে আমার জীবনের সুখ শান্তি সব শেষ। প্রতিদিন নতুন নতুন কাহিনী করে। ও মেজকে দাদা, তুমি এখানে? ওদিকে যে কাণ্ড ঘটেছে গো। এরি মাইরি, কি কাণ্ড ঘটেছে বানর বউ? বনে আবার নতুন বিপদ এলো নাকি? আরে, বিপদ নয়, তোমার বউ হাতে সোনালী রঙের কে যেন শেখার দোকানে নিয়ে যাচ্ছে, আর বনের সবাইকে বলছে ওটা সোনার ডিম। বোকা বউ সোনার ডিম পেয়েছে। এরি মাইরি, তাই নাকি? আমার বোকা বউটা এখন কোথায়? আরে, তোমার বউ সেই সোনার ডিম হাতে নিয়ে শেখার দোকানে গেছে। ইরি মাইরি, আজ আমার সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিবে এই শ্বশুরের বেটি। মাইরি রে। আরে আরে শেফা যে, তা আমার দোকানে কি মনে করে? মিসকে সোনার হার গড়িয়ে দিবে বুঝি? আরে ফিসকি দাদা, আমি যে সোনার ডিম কুড়িয়ে পেয়েছি গো, সেই সোনার ডিম তোমার কাছে নিয়ে এসেছি। এই নাও সোনার ডিম। ওরে বোকা শেফা, এটা তো সোনালী রঙের পাথর, এটা কোনো সোনার ডিম নয়। কি বললে? এটা একটা পাথর? ওরে সেপা, তুই কি না এই পাথরকে এত দূর বয়ে নিয়ে এসেছিস? আয় আয় রে, স্বামী যে আজ আমার কেলানি দিবে। এই মিসকে, এই দেখ দেখ, তোর বউ সোনার ডিম পেয়েছে। তা কত দাম নিবি এই সোনার ডিমের? ইরি মাইরি, শোন ফিসকে, একদম মজা নিবি না, নইলে কেলিয়ে একদম কানপুর পাঠিয়ে দিব। মাইরি। আরে তোর বউ বিনোদন দিল, আর আমরা একটু মজা করলেই কেলানি। ইরি মাইরি, এই শ্বশুরের বেটি এখানে দাঁড়িয়ে মজা দেখছিস নাকি? চল বলছি, চল বাড়িতে চল, নইলে তোকে এমন কেলানি দিব একদম বোকামি ছেড়ে দিবি। এতগুলো পশু সামনে তুমি আমাকে কিভাবে বলতে পারলি স্বামী? এত বোকা বউ আমাদের বনে আর কোনো পশুর নেই। এরি মাইরি, এই বোকা শ্বশুরের বেটি বোকা, বনে আমার মান সম্মান শেষ করে এখন এখানে বসে কান্না জুড়েছিস। যা, আমার জন্য পানি নিয়ে আয়, মাথা আমার একদম গরম হয়ে আছে। ইরি মাইরি রে, এই শ্বশুরের বেটি, এই তোর কাছে খাবারের পানি চেয়েছি, আর তুই কিনা একদম আমাকে গোসল করিয়ে দিলি। তুমি তো বললে মিনসে তোমার মাথা গরম হয়ে গেছে, তাই তো পানি ঢেলে তোমার মাথা ঠান্ডা করলো। এরি মাইরি, এখন যা এখান থেকে, আমার তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। আয় উপরওয়ালা, দেখি দেখি, গলা পেটে গেলে তো তুমি মরে যাবে। আয় আয় রে, তুমি মরে গেলে আমার কি হবে? ওরে শ্বশুরের বেটি, পানি নিয়ে আয়, আমি তো এটা কথার কথা বলেছি। ওগো স্বামী, আমার নিয়ে খুব নারকেল খেতে ইচ্ছে করছে। এরি মাইরি, জাস্ট ওয়েট বউ, আমি এক্ষুনি তোমার জন্য নারকেল পাড়ছি গাছ থেকে। আরে স্বামী, আমি তো এখান থেকে নারকেল পাড়তে পারি। থাক থাক, তোমার আর বুদ্ধি কাজে লাগিয়ে কাজ নেই, আমি গাছে উঠে নারকেল পেরে আনছি। আরে স্বামী, তুমি যতই না করো, আমি তোমার বুদ্ধির খেল দেখাবোই দেখাবো। বউ, তুমি গাছের নিচ থেকে সরে যাও, আমি নিচে নারকেল ফেলবো। স্বামী, তুমি নারকেল পাড়ার আগে আমি নারকেল পারবো।
ইরি মাইরি, ওরে শ্বশুরের বেটি, এটা তুই কি করলি রে? তুই যে আমার শরীরের সব হাড় হাড্ডি গুঁড়ো করে একদম পাউডার বানিয়ে দিলি রে। আয় আয় রে, কে কোথায় আছো? দেখে যাও দেখে যাও, এই বোকা বউ আমাকে মেরে ফেললো গো। হায় হায় রে, এটা আমি কি করলো? ওগো স্বামী, এটা যে আমি করতে চাইনি। ডক্টর কোথায়? হায় উপরওয়ালা, এটা আমি কি করলো? স্বামী, এক্ষুনি তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। স্বামী, আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন ভুল করবো নি। আমি আর কোনোদিন বুদ্ধির খেল দেখাবো নি। আমাকে তুমি মাফ করে দাও। ইরি মাইরি, বউ, তুমি তোমার বুদ্ধির খেল দেখানো বন্ধ করলেই আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। হয়েছে হয়েছে বউ, আর নো কান্নাকাটি, জাস্ট হাসি। বোকা বউ আমার।